আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব প্রতিদিন আসরের নামাজ আদায় করার পরে আপনারা যদি একটি ছোট্ট দোয়া মাত্র 3বার পড়েন, যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার পরিবার সংসারে ইনশাআল্লাহ গায়েবী সাহায্য আসবে। আপনি এর ফল অতি দ্রুতই পাবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আজকের পর থেকে প্রত্যেক দিন আসরের নামাজ আদায় করার পরে অবশ্যই দোয়াটি অন্তত 3বার করে পড়বেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে, পবিত্রতা অর্জনেও সহায়তা করে। দিনে 5 বার উজু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে। বিনম্র চিত্তে সালাত আদায়ের মাধ্যমে অন্তত 5 বার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে থাকে। আসরের 4 রাকাত ফরজ সালাত প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। আবু মালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা, তাই রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন, এক দল দিনে এক দল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজেই এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। বুখারী শরীফের একটি হাদিস। আসরের 4 রাকাত সুন্নত নামাজের ফজিলত অনেক দিনই ভাই বোনেরা। আসরের সালাতের আগে 4 রাকাত সুন্নত রয়েছে, এটি গায়রে মুআক্কাদা, তাই আদায় করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই সালাত আদায় করেছেন। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তেন। তিরমিজি এবং সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। অন্য একটা হাদিসেও রয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিদের উপর রহম করুন যারা আসরের সালাতের আগে 4 রাকাত সুন্নত আদায় করে। এটি আবু দাউদ এবং তিরমিজি শরীফের একটি হাদিস। আমি আমার দিনী ভাই বোনদেরকে তাই অনুরোধ করব, আপনারা যদি সম্ভব হয় মাঝে মধ্যে অবশ্যই আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। এবং আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে এই ছোট্ট দোয়াটি কম করে হলেও নিয়ম মেনে 3 বার পাঠ করবেন। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সকলেই চাই যাতে গায়েবী সাহায্য আসে, অর্থাৎ আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে গায়েবী সাহায্যের মাধ্যমে হলেও আমাদেরকে সাহায্য করে, অভাব অনটন মিটিয়ে দেয়, ঋণ মুক্তির ব্যবস্থা করে দেয়, রিজিকে বরকত দেয়। গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ, আর তাই গায়েব থেকে কিছু পেতে হলে তাই আমাদের সকলকেই আল্লাহর দুয়ারে ধর্ণা দিতে হবে, তাকে ডাকতে হবে, এক মন চিত্তে জয় করে নিতে হবে মহান প্রভুর মন। তাহলে আপনি গায়েবী ধন সম্পদ পাবেন, রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন এবং পরকালীন জীবন। গায়েবী ধন পাওয়ার জন্য বেশ কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যুগের উলামায়ে কেরামগণ দোয়া এবং আমল শিখিয়ে গিয়েছেন। আমাদের সেখান থেকে 2-1টি দোয়া আপনাদের জন্য আমি তুলে ধরলাম। গায়েবী ধন পাওয়ার দোয়া হিসাবে পরিচিত অত্যন্ত কার্যকরী একটি দোয়া দিনী ভাই বোনেরা। তবে কেউ যদি গায়েবী টাকা বা ধন সম্পদ পেতে চায়, তাহলে তার উচিত হবে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, অর্থাৎ শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে বেশি বেশি পড়া। এই ইস্তেগফারের এই ছোট্ট আমলটির যে এত ফজিলত আপনারা হয়তো বা অনেকেই জানেনই না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার অর্থাৎ শুধুমাত্র যদি আস্তাগফিরুল্লাহ বলবে বা করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। আবু দাউদ এবং ইবনে মাজাতে বর্ণিত রয়েছে এই হাদিসটির কথা। সুবহানাল্লাহ। তাই আমরা অবশ্যই দিনে কম করে হলেও 100 বার আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে পড়ব এবং গায়েবী রিজিক পাওয়ার জন্য আমরা এই ছোট্ট দোয়ার আমলটি করব। যে দোয়াটি আমি স্ক্রিনে আরবি বাংলা দুটি উচ্চারণই দেখাচ্ছি, এই দোয়াটি আপনারা অন্তত কম করে হলেও 3 বার পাঠ করবেন। আমি একবার বলে দিচ্ছি,
আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে পড়তে হবে। আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আর আমাকে কারোরই মুখাপেক্ষী করো না, এবং নিজ অনুগ্রহের দ্বারা আমাকে তুমি সচ্ছলতা দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত কার্যকরী গুরুত্বপূর্ণ একটি দোয়া দিনী ভাই বোনেরা। আমি আবারও দেখাচ্ছি দোয়াটি। আশা করি আপনারা অবশ্যই এই দোয়ার আমলটি করবেন। নিয়মটি হচ্ছে, পবিত্র এই আসরের নামাজ আদায় করার পরে আপনারা কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করবেন। কম করে হলেও 11 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এই দরুদটি কম করে হলেও আপনি 11 বার পাঠ করবেন। আমি দেখাই দিলাম, নিয়মটি ভালো করে শুনে নিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এটি আপনারা আসরের নামাজ আদায় করার পরের থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত যখনই সময় পাবেন তখনই আমলটি করবেন। বিশেষ করে আসরের নামাজ আদায় করার পরে তো অবশ্যই করার চেষ্টা করবেন। প্রতিদিন এই দরুদ শরীফটি 11 বার পাঠ করবেন। তারপরে আপনি অন্তত কম করে হলেও আস্তাগফিরুল্লাহ, 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 যেটি দেখাচ্ছে আমি আরবি বাংলা উচ্চারণটি, অর্থাৎ এই বাংলা উচ্চারণটি আস্তাগফিরুল্লাহ, এভাবে অন্তত 100 বার পাঠ করবেন। বেশি সময় লাগবে না, আশা করি ইনশাআল্লাহ হাতে গুনে গুনে পাঠ করবেন। তারপরে যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে 3 বার পাঠ করবেন। তারপরে আবারও দরুদ পাঠ করবেন অন্তত 11 বার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এভাবে অন্তত পাঠ করার পরে 11 বার পাঠ করার পরে 2 হাত তুলে দোয়া করবেন। 2 হাত তুলে দোয়া করার সময় অবশ্যই আপনারা প্রথমে সূরা ফাতিহাটা পড়ে নেবেন, অর্থাৎ দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে সূরা ফাতিহা পড়ে নেবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করবেন। কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তেই হবে দিনী ভাই বোনেরা। হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমরা যখনই দোয়া করি দিনী ভাই বোনেরা, দোয়ার আগে, দোয়ার মাঝে, দোয়ার শুরুতে, শেষে সবসময় আমরা দরুদ বেশি বেশি পাঠ করব। এবং প্রতিদিন আপনারা যদি দরুদ ও ইস্তেগফারের আমলটি শুধুমাত্র জারি রাখেন, প্রতিদিন কম করে হলেও যদি 100 বার আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো সময় যখনই সময় পাবেন অবসর সময় আপনারা যদি পড়তে পারেন এবং শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কম করে হলেও যদি প্রতিদিন 100 বার পড়তে পারেন, এই দুটি আমলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসারে রিজিক দেবেন। সমস্ত প্রকার সংকট, সমস্ত প্রকার দুশ্চিন্তা, সমস্ত প্রকার পেরেশানি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার কল্পনার বাহিরে থেকে আপনাকে রিজিক দিবেন, আপনার চিন্তার বাহিরে থেকে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ আপনি যেটা চিন্তাই করেননি যে সেখান থেকে আপনি রিজিক পাবেন, এবং আপনি যেখান থেকে চিন্তাও করেননি যে আপনার সমস্যাটা সমাধান এর মাধ্যমে আল্লাহ তাআলা করে দিবেন। অর্থাৎ মানুষের চিন্তার বাহিরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু আপনার জন্য গায়েব থেকে করে দিবেন। তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে প্রত্যেকে আমলটি করুন। আল্লাহ তাআলার উপর ভরসা করে অবশ্যই নিয়ত করে ফেলুন, কারণ নিয়তের ওসিলায় আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন, বান্দাকে রিজিকে বরকত দিয়ে থাকেন, মনের নেক আশা পূরণ করেন, দোয়া কবুল করে থাকেন। প্রত্যেকের ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে ফেলুন। এইরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা আমাদের অন্যান্য চ্যানেলগুলোতেও দিয়ে থাকি নিয়মিত। অনুরোধ করছি সেই চ্যানেলগুলোর ভিডিওগুলো দেখার জন্য। কষ্ট করে সার্চ করুন ইউটিউবে, চ্যানেলগুলোর নাম লিখে ইনশাআল্লাহ পেয়ে যাবেন।
এই চ্যানেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নতুন ভিডিওগুলো আমরা তৈরি করেছি বা করছি, সেই ভিডিওগুলো ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনারা দেখতে পান, মোবাইলে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আপনাদের জন্য দোয়া করি। যারা আমলটির আজকে ভিডিওটি দেখলেন কিংবা আমলটি করবেন মনে মনে ভাবছেন কিংবা নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের নেক আশা অতি দ্রুতই পূরণ করেই দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।